আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম তথা শেষ স্কুল সলভ করব। দেখো, 9 নম্বর স্কুল যারা আগের স্কুলগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেয়া রয়েছে। ওখানে বাংলা রয়েছে, ইতিহাস আছে, পরিবেশ আছে, সবগুলো একটাই প্লেলিস্ট করা আছে। দেখো, প্রথমে দিয়েছে ম্যাপ পয়েন্টিং দিয়েছে, কি দিয়েছে সুপিরিয়র, আটাকামা মরুভূমি, গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, অরিনোকো নদী আর ম্যাগেলান প্রণালী। দেখে নাও, প্রথমে তোমরা ম্যাপের উপরে কিন্তু নাম, রোল, সেকশন, ক্লাস লিখবে, পেন দিয়েই লিখবে, আর ভিতরটা কিন্তু পেন্সিলে করো। আমি তোমাদের ভিডিওটা ভালোভাবে পরিষ্কারভাবে বোঝানোর জন্য কিন্তু পেন দিয়ে করলাম। দেখো, প্রথমে আমি দেখা যায় সুপিরিয়র হ্রদ, দেখো এই যে উত্তর আমেরিকার এই যে এটা হচ্ছে সুপিরিয়র হ্রদ। তারপর দেখো অরিনোকো নদী, এই যে ঠিক আমাজন নদীর একদম উপরের দিকে রয়েছে, এটা দক্ষিণ আমেরিকার একদম মাথার দিকে অরিনোকো নদী। নদী যখন চিহ্নিত করবে তখন কিন্তু তোমরা পেন্সিল ব্যবহার করবে, তখন কিন্তু তীর চিহ্নটা অবশ্যই দেবে যে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। দেখো আটাকামা মরুভূমি রয়েছে, এই আন্দিজ পর্বতমালা ঠিক পশ্চিম দিকে রয়েছে, দেখো আটাকামা মরুভূমি। আর এটা হচ্ছে দেখো ম্যাগেলান প্রণালী, ঠিক এই যে হর্ন অন্তরীপ, আর ঠিক এই জায়গাটা, এই সংকীর্ণ জায়গাটা হচ্ছে ম্যাগেলান প্রণালী। আর রয়েছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, এই দেখো অস্ট্রেলিয়ার এই যে এই জলাভূমিটা, এই যে এটাকে বলা হয় গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এটা দেখো 2-1 শিয়াল ও সীমাস্তরের মাঝে রয়েছে, মধ্যে দেখা যায় কোন স্তর, কোন বিযুক্তি রেখা, এটা হচ্ছে তোমার কনরাড বিযুক্তি রেখা। দেখো এগুলোও কিন্তু তোমাদের একটু জানতে হবে। দেখো মোহ বিযুক্তি রেখা রয়েছে কোথায়, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহ বিযুক্তি রেখা। আর গুটেনবার্গ বিযুক্তি রেখা হচ্ছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আর লেহমান বিযুক্তি রেখা রয়েছে অন্ত ও বহিক কেন্দ্রমণ্ডল। তারপর দেখো সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। চিপকো আন্দোলন হয়েছিল কত সালে, এটা কিন্তু তোমাদের জানতে হবে, 1973 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল, উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চল, গাড়োয়াল। এবার দেখো এই নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত একজন কিন্তু নেতার নাম পড়ে, সেটা মেধা পাটেকর। আমি একটু লিখে দিচ্ছি, এটা তোমরা একটু জেনে রাখবে, মেধা পাটেকর। তারপর দেখো ক্রান্তীয় অঞ্চলের ছোট ছোট ঘাসের তৃণভূমির নাম কি, এটা হবে সাভানা। যে সালে রিও ডি জেনেরোতে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, 1992 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে দেখো জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। সবচেয়ে দ্রুততম ভূমিকম্প তরঙ্গ হচ্ছে প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। চুনাপাথর থেকে রূপান্তরিত শিলাটি হলো মার্বেল। অপশন ডি আমাদের সঠিক উত্তর। আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলের শীতল বায়ু কি নামে পরিচিত, বোরা। অরিনোকো নদীর সমভূমিটি হল ল্যানোস। অপশন ডি আমাদের সঠিক উত্তর। আর দেখো এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। গ্রান চাকো হচ্ছে প্যারানা প্যারাগুয়ে নদী, পারানা প্যারাগুয়ে। আর পম্পাস হচ্ছে তোমার লা প্লাটা নদীর অববাহিকা, লা প্লাটা। আমি ছোটো ছোটো করে লিখে দিই, তোমরা একটু লিখে নিও খাতায়, লা প্লাটা। আর সেলভা হচ্ছে তোমার আমাজন নদীর অববাহিকা, এগুলো তোমরা কিন্তু জেনে রাখবে। তারপর দেখো রূপর শহর কাকে বলে, ব্রোকেন হিলকে। এ দেখো শূন্যস্থান দিয়েছে। রাজস্থানের জয়সালমীরে সোনার কেল্লা তৈরিতে
কোন শিলা ব্যবহৃত হয়? বেলে পাথর। পরিবেশ বান্ধব উন্নয়ন হলো ড্যাশ উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন। তারপরে দেখো এবারে রয়েছে তিনটে রয়েছে। দেখো, কোন দ্বীপের স্ট্রম্বলি একটি সক্রিয় আগ্নেয়গিরি? এটা হলো সিসিলি। সিসিলি। পশ্চিমঘাট পর্বতের কোন দিকের ঢাল বৃষ্টি ছায়া অঞ্চল? এটা পূর্ব দিকের। সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কি বলে? টিউপিক। আর বরফ তৈরি ঘর হচ্ছে ইগলু। এটাও তোমরা একটু জেনে রেখো। তারপর দেখো, শুদ্ধ অশুদ্ধ ঠিক যেমন নির্দেশ দেবে তেমন করবে। এখানে শুদ্ধ অশুদ্ধ বলেছে মানে এখানে শুদ্ধ অশুদ্ধই লিখবে, সত্য মিথ্যা লিখবে না। দেখো, প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে প্রায় 10 সেন্টিমিটার পূর্ব দিকে সরে যাচ্ছে। এটা অশুদ্ধ হবে। তাহলে দেখো কোথায় ভুল আছে, এটা পূর্ব দিকে না, এটা পশ্চিম দিকে হলে এটা সঠিক হতো। দেখো, পরিবেশ অবনমনের একটি উদাহরণ হলো ভূমিক্ষয়। এটা ঠিকই আছে। তারপরে দেখো এখানে রয়েছে পশ্চিমা বায়ুর প্রভাবে সাগরের তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়। এটাও ঠিক আছে, শুদ্ধ। তারপরে রয়েছে দেখো, সাদা রঙের অভ্রকে বায়োটাইট বলে। এটা কিন্তু অশুদ্ধ। এটা অশুদ্ধ। এই সাদা রঙের অভ্রকে বলে ম্যাস্কোভাইট। আমি এটা লিখে দিচ্ছি এখানে, ম্যাস্কোভাইট। আর কালো রঙের অভ্রকে কিন্তু বলে বায়োটাইট। এটা তোমরা একটা জেনে রাখবে। তারপরে দেখো, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ একটি নবীন ভঙ্গিল পর্বত শ্রেণী। এটা কিন্তু অশুদ্ধ হবে। এখানে কোথায় ভুল আছে? এটা ভুল আছে, এই নবীন হবে না, এটা হবে প্রাচীন। প্রাচীন হলে কিন্তু বাক্যটা আমাদের সঠিক হতো। তারপর দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখে নাও দেখো স্তম্ভটা দেখে নাও। তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। এবারে প্রশ্নের দাগ নাম্বারটা উত্তরের পাশে বসাতে পারে, অথবা উত্তরের পাশের দাগ নাম্বারটা প্রশ্নের পাশে বসালেও কিন্তু হয়ে যাবে। দেখো, শিয়াল হচ্ছে গ্রানাইটে গঠিত। এটা হচ্ছে তোমার, এখানে আমরা 1 লিখব। কে ছিল পাত সংস্থার মতবাদের প্রবক্তা। তারপরে দেখো, ITCZ হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। আর ভূমধ্যসাগরের জলবায়ুতে পাওয়া যায় জলপাই। আর সিমেন্ট তৈরির উপাদান হচ্ছে চুনাপাথর। দেখো 6 দাগ, এটাও মান 1-এর। লিবিয়া মরুভূমি থেকে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে শিরোক্ষ। আমি এখানে লিখে দিচ্ছি। কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? এটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ কি নামে পরিচিত? হ্যারিকেন। দেখো এপারে রয়েছে 4 দাগে, পরস্পর মুখোমুখি অগ্রসর মান পাত সীমানাকে কি বলে? অভিসারী। আর পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে সেটা কি বলে? অপসারী। গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলের ভূমিরূপ কিরূপ হবে, মানে আকার কেমন হয়? গোলাকার। আর ব্যাসল্ট শিলায় হয় চ্যাপ্টা। এটাও তোমরা কিন্তু জেনে রাখবে। পৃথিবীর ফুসফুস বলে হচ্ছে সেলভা অরণ্য। কোন মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস।
কিউমুলোনিম্বাস। দেখো পরে 7 দাগে রয়েছে বিরার অগ্নুদ্গম কাকে বলে, এটা মান 2 এর, এগুলো দেখে নাও। তারপরে রয়েছে কাস্ট ভূমিরূপ বলতে কি বোঝো, 25 নম্বর পেজে রয়েছে। এই দেখো এই ধরনের ভূমিরূপের নাম কাস্ট ভূমিরূপ, এটা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে। বিযুক্তি রেখা কাকে বলে, দেখো 4 নম্বর পেজে রয়েছে। এই যে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, 70 নম্বর পেজে রয়েছে স্থিতিশীল উন্নয়ন। এই যে এখান থেকে এই পর্যন্ত। তারপরে রয়েছে দেখো কি রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, 46 নম্বর পেজে রয়েছে তোমাদের টেক্সটের। এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে। এটাও লিখে দেবে যে এই আর্দ্রতা শতকরা হিসেবে প্রকাশ করা হয়। এই যে এটা পুরোটা লিখবে। এই এখানকার বলতে তোমার লিখতে হবে মারডালিং অববাহিকার। দেখো প্রতীপ ঘূর্ণবাতে মেঘমুক্ত আবহাওয়া নির্দেশ করে কেন, দেখে নাও। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে কেন, দেখো 59 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এটা লিখবে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। আধুনিক কৃষি পদ্ধতিতে উন্নয়ন পরিকল্পনার প্রভাবে পরিবেশের কিভাবে অবনমন ঘটে, দেখো 68 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এইটা লিখতে হবে। এইটা দেখো শিলা থেকে মাটির সৃষ্টি হয় কিভাবে, 27 নম্বর পেজে রয়েছে। এই দেখো শিলা থেকে মাটির সৃষ্টি, এখান থেকে কিন্তু এটা পুরোটা লিখবে তোমরা। দেখো পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ লেখো, 30 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এই কারণগুলি 1 2 3 তিনটাই কিন্তু লিখতে হবে, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। দেখো গ্রেট ব্যারিয়ার রিফ বলতে কি বোঝো, 112 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখান থেকে এটা পুরোটা লিখবে এই পর্যন্ত। দেখো মান 5-এর এটা রয়েছে, আগ্নেয় শিলা কাকে বলে, উদাহরণসহ এই শিলার শ্রেণী বিভাগ করো। এই যে দেখো 20 নম্বর পেজে রয়েছে। এটা প্রথমে লিখবে আগ্নেয় শিলা কাকে বলে, একে 2 ভাগে ভাগ করা যায়, নিঃসারী আর উদ্বেধী। এই যে নিঃসারী রয়েছে আর উদ্বেধী রয়েছে, আবার উদ্বেধীকে আবার 2 ভাগে ভাগ করা যায়, পাতালিক আর উপপাতালিক। এটা কিন্তু সব ভাগটাই কিন্তু তোমাদের করতে হবে, যেহেতু মান 5-এ রয়েছে। দেখো নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্য লেখো, 52 নম্বর পেজে রয়েছে। দেখো নিরক্ষীয় জলবায়ু, এই যে নিরক্ষীয় জলবায়ু আর এই বৈশিষ্ট্য এখানে রয়েছে, এখান থেকে তোমরা করবে। এপারে রয়েছে বৃষ্টিপাত রয়েছে, এত করার দরকার নেই, অল্প করে লিখবে। তারপরে দেখো রয়েছে ওর সঙ্গে তুন্দ্রা জলবায়ুর অধিবাসীদের জীবনযাত্রা সংক্ষেপে লেখো, 62 নম্বর পেজে। এই দেখো অধিবাসীদের এই যে জীবনযাত্রা রয়েছে, এটা কিন্তু এই পর্যন্ত লিখতে হবে, এই যে এই পর্যন্ত। তারপরে রয়েছে দেখো মারডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন সম্পর্কে লেখো, 117 নম্বর পেজ। দেখো এই এটা কৃষি ও পশুপালন, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী, 70 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এই নিয়ন্ত্রণের উপায় এখানে রয়েছে। দেখো তারপরে দেখো লাস্ট প্রশ্ন দিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। দেখো এটা তোমাদের বইয়ের 58 নম্বর পেজে রয়েছে। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আর এই বৈশিষ্ট্য এই যে রয়েছে। দেখো এখান থেকে তোমরা করবে। এবারেও কিন্তু রয়েছে এই যে দেখো তোমাদের কিন্তু ক্লাস 8-এর সব সেটগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিলাম, তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, আর সব সেটগুলো কিন্তু চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।